আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে আসলাম আমি আপনাদের মাঝে। আজকে কি রান্না করব তাই আপনাদের মাঝে তুলে ধরতে চলে আসলাম। তো প্রথমে এখানে পাটের শাক রান্না করতে বসায় দিয়েছি অলরেডি। এখানে আলু কুচায় রাখছি যে আলু এখানে হাঁসের গোশত দিয়ে চীনা হাঁসের গোশত দিয়ে আলু দিয়ে রান্না করব। বাট এখানে ডাল বোনা করব। তো বন্ধুরা আমি এখন অলরেডি শাক বসায় দিয়েছি। শাক হচ্ছে আমার। তো আপনারা সবাই আমার সাথে থাকার চেষ্টা করবেন। আমি কিভাবে রান্নাটা করতেছি আমাদের গ্রামের পদ্ধতিতে শুধু আপনি দেখতেই থাকুন, ঠিক আছে? আমাদের গ্রামে আমরা সবসময়ই যা মা চাচিদের কাছ থেকে শিখে এনেছি। আমি কখনো আগে কখনো তো ছোটবেলা থেকে তো আর শেখা যায় না, যাই শিখছি মা বাবার মা চাচিদের কাছ থেকে। তো এই জন্য যে আমি আপনাদের মাঝে দেখাচ্ছি কিভাবে কিভাবে রান্না করি। আমার মা কাকিরা যেভাবে রান্না করছে বাট আমি সেভাবে রান্না করতে চেষ্টা করতেছি আপনাদের মাঝে। আহ এখানে আমরা পাটের শাক অনেক সময় বাগার দিয়েও রান্না যায়, কাঁচা পাকা দিয়েও রান্না করা যায়, আবার রান্না করেও ভাগা দিতে হয়, ঠিক আছে? তো যে যেভাবে রান্না করে আর কি আমি এভাবেই রান্না করতেছি। এখানে দেখুন শাকে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এখানে আলুটা আর এই যে দেখুন চীনা হাঁস। তো চীনা হাঁসের গোস্তটা কিন্তু অনেক মজা। আর সবচেয়ে বেশি পাতি হাঁসের গোস্ত আমাকে ভালো লাগে। পাতি হাঁসের গোস্ত একদিন যাও করে পরদিন রান্না করবেন, দেখবেন অনেকটাই মজা লাগে, সুস্বাদু, অনেক সুস্বাদু। এখানে আমি পাতিলাতে ভাত বসিয়ে দিছি। আর এখানে এই যে দেখুন শাকটা আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। আসলে এখন বাজে বেলা 10টা, আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিছি এই জন্য যে আজকে আবার আম্মুর জন্য একটু মেডিকেল যাবো, সবাই আবার আম্মুর জন্য একটু দোয়া করবেন। শর্টকাটে আমি রান্নাটা সেরে যেতে চাচ্ছি। আর শর্টকাটে বলতে কি আজকে তারপরেও কম না, 3 আইটেমের রান্না। আর সবসময় আপনারা দেখতে থাকেন আমি বিভিন্ন আইটেমের রান্না করি। আর আমার বিভিন্ন আইটেমের রান্না না করলেও আমার ভালো লাগে না, 3 আইটেমের রান্না থাকতেই হয়, ঠিক আছে? খাই বা না খাই আইটেম গুলো আমার করতে ইচ্ছা করে। আর এটা না থাকলে আমার ভালোই লাগে না বন্ধুরা। এখানে পাতা দিয়ে আর আমি লাঠি দিয়ে রান্নাটা করছি দেখুন। আর আমার কিন্তু চারিদিকে পানি আর পানি, তারপরে চুলাটা কিন্তু অনেকটা ভিজা রয়েছে, দেখুন অনেক ভিজা। আমার এখানে বর্ষার মতোই হয়ে গেছে পুরাই। এই সিজনটাই কিন্তু বৃষ্টি আর বৃষ্টি, ভারে উঠানে পুরো পানি আর পানি হয়ে যায়। আপনারা অবশ্যই জানেন না, অনেক পানি হয়। আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, জাস্ট বেশিক্ষণ না, জাস্ট অল্প একটু দেখাচ্ছি। এই দেখুন কাদার কাদা, পানিটা কোথায় এসে পড়ছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন পানিটার পানি, অনেক পানি, রাস্তায় পুরো পানি হয়ে পড়ছে। আপনাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, আর কি দেখুন কি পরিমাণ পানি আর পানি, অনেক পানি। যে পানি রে বাবা, এখানে দেখুন অনেক কাদার কাদা, পানি আর পানি। আপনাদেরকে দেখেছি দেখুন রোদ কাদা, অনেক রোদ কাদা। এই কাদার জন্য আর কোথাও বের হওয়া যায় না। একদম হাঁস মুরগি পুরা কি করে কি পরিস্থিতি দেখুন রাস্তার অবস্থা। এই যে এই যে রাস্তা চলে গেছে দেখছেন? এই রাস্তায় কিন্তু আমি সবসময় চলাফেরা করি। এই রাস্তা দেখেন যাওয়ার অসম্ভব। এখন পুরা বাড়ি দিয়ে এই যে রাস্তা পুরা হাঁটুভর পানি। এখন বাড়ির উপর দিয়ে যাওয়া আসা করতে হয়, কিচ্ছু করার নাই। বাড়ি আসা মানে এখন মানুষ অন্য গাড়ি দিয়ে যেতে হবে। এখানে অনেক কাদা আর কাদা, পানি আর পানি। এখানেও একটা পানি হয় নাই, অনেক পানি আর পানি। তো অনেকে ওই যে দেখুন হাঁটুর উপর পানি, কাপড় উঠে অনেকে হাঁটা চলা করতেছে, কি করবে হাঁটুর উপরে পানি। তো মানুষ তো কাপড় হাঁটুর উপর উড়াইতে হবে, তাই না? যাই হোক বন্ধুরা, পানি আর পানি, অনেক রোদ কাদা, কিচ্ছু করার নাই। আপনারা আমার সাথেই থাকুন, আমি রান্নাটা করতেছি, আপনারা আমার শুরু থেকে দেখতে থাকুন। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের ভিতরে, রসুন দিয়ে দিলাম। আর আসলে বন্ধুরা এখানে আপনার রসুনটা, শাক তো করলা শাক এগুলা পিতা জিনিস জাতীয় রান্না করলে না একটু রসুন মসুন বেশি দিলে না ওই শাকটা মজা হয়, বুঝছেন? আর সেই জন্যই আমি আপনাদের মানে যেটা বলতেছি বন্ধুরা, সেজন্য অনেকটাই একটু রসুন কাটা দিছি, এখানে অনেক রসুন দিয়েছি। এই যে দেখুন
আমি অনেক রসুন দিয়েছি এখানে। আমি এই যে শাকটা বাগা দেবো তাই অনেক রসুন দিয়েছি, দেখুন অনেক। একটু শাকের ভিতরে অনেক রসুন দিয়েছি যাতে তিতাটা কম লাগে। আর তিতা জিনিস, তিতা জাতীয় জিনিসের ভিতরে আপনার রসুনটা বেশি দিলে ভালো লাগে শাক পাতার ভিতরে। আমি সব সময় শাক খাইতে পছন্দ করি। আপনারা আমার অবশ্যই প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখবেন আমার কম বেশ ভিডিওতে শাক আছেই।